$14,411, বাংলাদেশ টাকায় প্রায় 17 লক্ষ টাকা। আমি জানি আপনি এখন ভাবছেন এটা আবার কি বিজনেস আর এটা কীভাবে সম্ভব, কিন্তু এই ভিডিও শেষ করার পরে আপনি আর সেটা বলতে পারবেন না, কারণ এটা হলো ইন্টারন্যাশনাল ড্রপশিপিং বিজনেস। আর আজকের ভিডিওতে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো বাংলাদেশ থেকে এক্স্যাক্টলি কীভাবে এই ইন্টারন্যাশনাল ড্রপশিপিং বিজনেস শুরু করবেন। আর ভিডিও শেষে আমি আপনাকে একটা সিক্রেট টুল শেয়ার করব, যেটা দিয়ে আপনার ড্রপশিপিং স্টোরের জন্য উইনিং প্রোডাক্ট খুঁজে বের করতে পারবেন মাত্র 5 মিনিটে। আর আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আমরা দেখব ড্রপশিপিং কী এবং কীভাবে কাজ করে, বাংলাদেশ থেকে কি কি চ্যালেঞ্জ আছে ও তার সমাধান, নিশ রিসার্চ থেকে শপিফাই স্টোর সেটআপ পর্যন্ত আমরা দেখাবো, পেমেন্ট গেটওয়ে ফর বাংলাদেশ দেখব, দেন ফার্স্ট ট্রাফিক অ্যানালাইসিস স্ট্র্যাটেজি শেয়ার করব, অ্যান্ড অ্যাট দ্য এন্ড উইনিং প্রোডাক্ট খোঁজার একটা সিক্রেট টুল আপনাদের সাথে শেয়ার করব আপনার স্টোরের জন্য। সো প্রথমত আমরা দেখব ড্রপশিপিং কী এবং কীভাবে কাজ করে। ধরুন এটা হচ্ছে আপনার একটা অনলাইন স্টোর যেটা ইউএসএ মার্কেটে আপনি লঞ্চ করছেন বাংলাদেশ থেকে। দেন একজন কাস্টমার যদি আপনার স্টোরে এসে অর্ডার করে একটা একটা ল্যাম্প অথবা একটা হোম ডেকর বা গ্যাজেট টাইপের প্রোডাক্ট $45 থেকে $50, দেন সেই প্রোডাক্টটা আপনি সাপ্লায়ারকে ফরওয়ার্ড করবেন মাত্র $4 থেকে $5। দেন সেটার শিপিং কস্ট থাকে $10 থেকে $12। দেন ওভারঅল যদি আপনি সেটা $18 থেকে $20 যদি আপনি সোর্স করে ডিরেক্ট কাস্টমারের অ্যাড্রেসে শিপ করান, তাহলে সেখানে কিন্তু আপনার প্রায় অ্যাটলিস্ট 40 থেকে 50% প্রফিট মার্জিন বাঁচে। এখানে আপনার কাছে কোনো প্রোডাক্ট ছিল না, আপনি কোনো প্রোডাক্ট টাচও করেন নাই, আপনি শুধুমাত্র একটা মিডিল ম্যান হিসেবে কাজ করেছেন। দেন একটা প্রোডাক্টের উপরে আপনি প্রায় 50% পর্যন্ত প্রফিট করছেন। এটাই হলো ড্রপশিপিংয়ের বিউটি। আপনি শুধু কানেকশন করিয়ে দিবেন কাস্টমার আর সাপ্লায়ারের মধ্যে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ থেকে কি সত্যি এই ড্রপশিপিং বিজনেস শুরু করা সম্ভব? আমি জানি অনেকে বলবে বাংলাদেশ থেকে এগুলো হয় না, পেমেন্ট আসবে না, ফরেন মার্কেট ছাড়া সম্ভব না, দেন অনেক বেশি বাজেট লাগে, মার্কেটিং সমস্যা। কিন্তু প্রতিটা সমস্যার একটা সমাধান থাকে, কেউই সেই সমাধানটা খুঁজতে চায় না, শুধুমাত্র সমস্যার দিকে তাকিয়েই স্কিপ করে দেয়। বাংলাদেশ থেকে যে সকল বাধাগুলো রয়েছে, যেমন আপনার স্টোরের মার্কেটিং করা, পেমেন্ট গেটওয়ে, স্টোর সেট আপ, এই সব কিছু নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে কথা বলবো। সো এগুলো নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই। সো এখন আমরা দেখবো নিশ সিলেকশন, দেন হচ্ছে স্টোর সেট আপ, আমরা এখন এটা দেখবো। সো যারা এখানে ভিডিও স্কিপ করে চলে যাবে, তারা জানবেই না যে বাংলাদেশ থেকে যে সকল সমস্যা রয়েছে সেগুলো কীভাবে সমাধান করতে হয়। সো আমরা এখন থেকে ডিরেক্ট সমস্যার দিকে যাবো, দেন সমাধান করব। নিশ সিলেকশন করার জন্য আমি ওপেন করে নিয়েছি গুগল ট্রেন্ডস। আর নিশ মানে হলো আপনি কোন ক্যাটাগরির প্রোডাক্ট বিক্রি করবেন সেটা। বিগিনার হিসেবে আপনাকে এভারগ্রিন প্রোডাক্ট বেছে নেওয়া উচিত, যেটা সারা বছর ডিমান্ড থাকে, আর প্রোডাক্ট অবশ্যই ছোটো রাখবেন। দেন যেটার শিপিং কস্ট কম হবে, আর সেটা আলি এক্সপ্রেস বা আপনার গ্লোবাল সাপ্লায়ার কাছে ইজিলি খুঁজে পাওয়া যাবে, আর সেটার প্রফিট মার্জিন মিনিমাম 30 থেকে 50% পর্যন্ত রাখা সম্ভব হবে। সো বিগিনারদের জন্য আমি এখানে 4টা নিশ রেখেছি, অ্যান্ড 4টা নিশের কিন্তু আপনার ডিমান্ড দেখতে পাচ্ছেন যে ডে বাই ডে বাড়তেই আছে। সো আমি এখানে রেখে দিয়েছি প্রথমত হচ্ছে হোম গ্যাজেট। এটা হচ্ছে হোম গ্যাজেটের কালার, আপনি দেখতে পারেন এখানে হোম গ্যাজেট এখানে আছে। দেন আমি এখানে রেখেছি পেড অ্যাক্সেসরিজ, বেবি প্রোডাক্ট, ফিটনেস অ্যান্ড ওয়েলনেস। সবগুলো কিন্তু আপনার ডিমান্ড ডে বাই ডে বাড়ছে। অ্যান্ড হলুদ যেটা আছে সেটা হচ্ছে এখানে বেবি প্রোডাক্ট। সো আমরা চাইলে বেবি প্রোডাক্ট নিশ নিয়ে আজকের স্টোরটা সেট আপ করতে পারি। অবশ্যই মনে রাখবেন, রং নিশ বেছে নিলে মাসের পর মাস কাজ করলেও আপনি একটা সেলস জেনারেট করতে পারবেন না। এই জন্য আপনার একটা সিদ্ধান্ত আপনার পুরো বিজনেস লাইফকে পাল্টে দিতে পারে। তাহলে আমাদের কিন্তু নিশ রিসার্চ করা শেষ। এখন আমরা স্টোর সেট আপে যাবো, সেই স্টোর ক্রিয়েট করব। আর আমাদের ডিসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে এমন একটা লিঙ্ক দেওয়া থাকবে, এই লিঙ্কে ক্লিক করলে আপনারা ডিরেক্ট শপিফাই স্টোর ক্রিয়েশনে আসবেন। এখান থেকে আপনারা এই $1 পার মান্থের অফারটি পাবেন, আর আপনারা 3 মাসের ট্রায়াল পাবেন। 3 মাস আপনারা এই $1 দিয়ে ইউজ করতে পারবেন। আর এখানে এসে আপনার স্টোরের যে জিমেলটা হবে সেই জিমেলটা এখানে দিবেন। আর আমরা আমাদের স্টোরের জন্য একটা মেল খুলে নিয়েছি, দেন আমাদের মেলটা এখানে আমরা দিয়ে আমরা নেক্সটে যাব। অবশ্যই লিঙ্কে ক্লিক করে আসবেন, তাহলে এই ফ্রি ট্রায়ালটা পাবেন, 3 মাসের ট্রায়ালটা $1। দেন আমরা নেক্সটে যাব। দেন এখান থেকে আমাদের স্টোরের পাসওয়ার্ডটা দিব। অবশ্যই পাসওয়ার্ডটা একটু স্ট্রং রাখার চেষ্টা করবেন, আমি মিক্স করে দিয়ে দিচ্ছি। আর স্টোরটি আমি বাংলাদেশ থেকে ক্রিয়েট করছি, এই জন্য এখানে বাংলাদেশ শো হচ্ছে, আপনি চাইলে এটি চেঞ্জ করে নিতে পারেন। তারপরে আপনাদের এখান থেকে আপনাদের কার্ড অ্যাক্টিভ করতে হবে, আপনাদের প্ল্যান অ্যাক্টিভেট করতে হবে। এটার জন্য আপনার ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। আপনার ব্যাংকের যদি কার্ড থাকে সেই কার্ড আপনাকে এখানে দিতে হবে।
দিয়ে আপনাকে এটা অ্যাক্টিভেট করতে হবে। আর যদি আপনার ব্যাংকের কার্ড না থাকে তাহলে আপনাকে অবশ্যই ভার্চুয়াল কার্ড ইউজ করতে হবে, যেটা আপনার বাইন্যান্সের মাধ্যমে আপনি ডলার লোড করতে পারবেন। আর অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো এই ভিডিওটা দেখবেন, তাহলে আপনি একটা ভার্চুয়াল ডুয়াল কারেন্সি কার্ড মেক করতে পারবেন রেডট পে অ্যাপসের মাধ্যমে। এই রেডট পে কার্ডের মাধ্যমে আপনি একটা ভার্চুয়াল ডুয়াল কারেন্সি কার্ড মেক করতে পারবেন। দেন আমাদের জিমেলে কিন্তু শপিফাইয়ের কনফার্মেশন মেল চলে আসছে, আমরা একটা কনফার্ম করে দিলাম। আমাদের স্টোর কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের এখানে আমরা ছিলাম, এখান থেকে আমরা এটা স্কিপ করতে পারি অথবা এখানে সাবস্ক্রাইব করলেও হয়ে যাবে। দেন এখানে আমরা আমাদের সব সেট আপ হয়ে গেছে। দেন আমরা সাবস্ক্রাইব যদি এখানে ক্লিক করি অথবা সেটিংস থেকে আমাদের প্ল্যান সেকশনে যাই, প্ল্যান সেকশনে গিয়ে আমরা এখান থেকে চুজ প্ল্যানে ক্লিক করে আমরা একটা প্ল্যান সিলেক্ট করব। বেসিক প্ল্যানটা আমরা নিতে পারি, এখান থেকে সিলেক্ট প্ল্যানে ক্লিক করব। দেন আমরা এখান থেকে আমাদের কার্ড দিব, কার্ডের ফার্স্ট নেম, লাস্ট নেম, কার্ড নাম্বার, দেন মান্থ অ্যান্ড ইয়ার দিলে, দেন সিভিভি নাম্বার দিলেই হয়ে যাবে। দেন এখানে অ্যাড্রেস, আপনার কার্ডের অ্যাড্রেস দিবেন, দেন পোস্টাল কোড দিলেই সাবস্ক্রাইব ক্লিক করলে আপনার এটা সাবস্ক্রাইব হয়ে যাবে। আবার অনেকেই এখানে কনফিউশনে পড়ে যে আমি প্ল্যান অ্যাক্টিভেট করলাম কিন্তু আমার ডলারটা কেন কাটলো না। আমরা কিন্তু আজকে এখানে এইটা ট্রায়ালটা নিয়েছি, দেন আজকে থেকে 3 দিন পরে যখন আমাদের ট্রায়াল শেষ হবে তখন আমাদের $1 কাটবে। তারপরে দেন 3 মাস পরে গিয়ে আমাদের বাকিটা অ্যামাউন্টটা পে করতে হবে। আর এই অ্যামাউন্টটা আপনি পে করবেন 3 মাস পরে গিয়ে, ট্রায়াল শেষ হওয়ার পরে। সো এই অ্যামাউন্টটার দিকে তাকাবেন না। আপনার অনলাইনে একটা বিজনেস দাঁড় করাতে হলে অবশ্যই আপনাকে 4 মাস 5 মাস একটা স্টোর নিয়ে কাজ করা উচিত। আপনি যদি এক স্টোর থেকে অন্য স্টোরে ট্রান্সফার করেন প্রতিনিয়ত, তাহলে কিন্তু আপনি ভালো একটা আউটপুট করতে পারবেন না। কেননা শপিফাইয়ের কাছে কিন্তু আপনি একজন ট্রাস্টেড পার্সন হয়ে যাবেন, দেন তখন কিন্তু আপনি খুব ইজিলি শপিফাইতে কাজ করতে পারবেন, মুভ করতে পারবেন। এখন আমরা প্রোডাক্ট লিস্টিং করাবো। এখন প্রোডাক্ট লিস্টিং করানোর জন্য আমরা সেখান থেকে অ্যাপ সেকশনে আসলাম, যেখানে আমরা সার্চ করব ডিজার্টস, DACARS, ডিজার্টস। দেন এটা আমরা ওপেন করে নিব। এটা একটা আলি এক্সপ্রেসের টুল, যেটা দিয়ে আমরা শপিফাই থেকে আলি এক্সপ্রেস থেকে শপিফাইতে প্রোডাক্ট লিস্টিং করাতে পারি। দেন এটা ইনস্টল করে নিব। ইনস্টল। আমাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর ইউ। দেন এখান থেকে আমরা বেসিক ফ্রি প্ল্যানটা নিব, বর্তমানে আমরা ফ্রি প্ল্যানের সাথে আগাবো। এখন ডিজার্টস থেকে আমাদের স্টোরে প্রোডাক্ট লিস্টিং করাতে হবে। সো আমরা চলে আসলাম প্রোডাক্ট রিসার্চ সেকশনে অথবা ফাইন্ড সেকশনে, আমরা যে কোনো এক জায়গাতে ক্লিক করলেই হবে। দেন আমরা এখানে লিখে দেবো বেবি প্রোডাক্ট বা বেবি ফ্যাশন, জাস্ট বেবি লিখে সার্চ করলাম। বেবি টাইপের প্রোডাক্ট আমাদের এখানে শো করবে। বেবি ক্যাটাগরির যত প্রকার প্রোডাক্ট রয়েছে সবগুলো আমাদের এখানে কিন্তু শো হচ্ছে। আমরা এই সকল প্রোডাক্টের শিপিং কস্ট, দেন প্রোডাক্টের অর্ডার রেশিও, রিভিউ, সেগুলো দেখে কিন্তু আমরা এখান থেকে লিস্ট করাতে পারবো। ওকে, আমাদের কিন্তু এখানে একটা প্রোডাক্ট আছে, এটা হলো বেবি বাথ টয়। এখানে আমাদের ইম্পোর্ট লিস্টে চলে এসেছে প্রোডাক্টটা। দেন এখান থেকে আমরা পুশ করে আমাদের স্টোরে অ্যাড করতে পারি। ওকে, প্রোডাক্ট লিস্ট করার আগে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে প্রাইজিং সেট করতে হবে আমাদের এখানে। সো শিপিং কস্ট এত, এখানে প্রাইস হচ্ছে $3, দেন কম্পেয়ার্ড প্রাইস হচ্ছে $3। তো আমরা যদি আমাদের সেটিংসে আসি, হোম পেজ থেকে আমরা সেটিংসে আসবো। দেন এখান থেকে আমরা আসবো প্রাইজিং সেকশনে। প্রাইজিং সেকশনে এসে আমরা এখান থেকে একটা প্রাইজিং রুল অ্যাড করব। বেসিক প্রাইজিং রুল, প্রোডাক্ট কস্ট যা থাকবে তার সাথে আর কি গুণ হবে 100% আর কি দেখাবে। সেখান থেকে রিফ্রেশ করে দিচ্ছি। পুশ টু স্টোরে ক্লিক করে দিলাম। এখানে আমাদের স্টোরে কিন্তু লিস্ট হয়ে যাবে। আমাদের স্টোরে কিন্তু প্রোডাক্টটা ইতিমধ্যে লিস্ট হয়ে গেছে। দেন আমরা পরবর্তী স্টেপে যেতে পারি। পরবর্তী স্টেপ হলো আমাদের স্টোরটা ডিজাইন করতে হবে। দেন স্টোরটা ডিজাইন করার জন্য আমাদের যা যা প্রয়োজন সব কিছু এখানে রয়েছে। দেন আপনার যখন প্ল্যানটা অ্যাক্টিভেট করবেন তখন এখান থেকে আপনি রিমুভ পাসওয়ার্ড অপশন পাবেন, পাসওয়ার্ডটা রিমুভ করতে পারবেন। দেন আপনার স্টোর কাস্টমাইজ করার জন্য আপনি এখানে এডিট থিমে ক্লিক করবেন। দেন আপনি স্টোর কাস্টমাইজ করতে পারবেন, অথবা এখানে এদের AI ইউজ করে স্টোর ডিজাইন করতে পারবেন। সো এখান থেকে স্টোর সেট আমরা করতে পারবো। সো আমরা যদি পরবর্তী স্টেপে দেখি, এখানে আমাদের নিশ সিলেকশন আর শপিফাই স্টোর আমরা করে ফেললাম। শপিফাই স্টোরের সেটিংসগুলো রয়েছে, সেটিংসগুলো এখান থেকে আমাদের করতে হবে। সো আমি যদি সেটিংসে আসি, সেটিংসে এখানে রয়েছে মাই স্টোর, এখানে আমাদের এইগুলো চেঞ্জ করতে হবে। বাংলাদেশ লোকেশন সেট আপ করতে হবে, চেঞ্জ করতে হবে, প্ল্যান অ্যাক্টিভেট করতে হবে। দেন এখানে চেক আউট অপশন চেঞ্জ করা লাগবে না, পেমেন্ট গেটওয়ে আমাদের অ্যাড করা লাগবে। এখানে আমাদের LLC ইউজ করে
শিপিং অ্যান্ড ডেলিভারি সেকশন আমাদেরকে এখানে চেঞ্জ করতে হবে, প্রোডাক্টের সাথে ম্যাচিং করে সেট আপ করতে হবে। সো এখানে লোকেশন রয়েছে, আপনি যদি বাংলাদেশ থেকে, নর্মালি আমি বাংলাদেশ থেকে স্টোর করেছি, সেখান থেকে আমাদের লোকেশন অ্যাড করতে হবে ইউএসএ বা ইউকে, দেন আমাদেরকে অ্যাড করে কাজ করতে হবে। মার্কেটও আমাদের অ্যাড করতে হবে ইউএসএ বা ইউকে, যেহেতু আমরা বাংলাদেশ থেকে এখন করেছি সেটাতে আমাদের অ্যাড করতে হবে ইউএসএ বা ইউকে মার্কেট অ্যাড করতে হবে এখানে। তারপর নিচের দিকে আমাদের পলিসি সেকশন রয়েছে, পলিসি আমাদের রয়েছে, এগুলো আমাদের অ্যাড করতে হবে। ChatGPT বা জিমিনি ইউজ করে আমাদের এগুলো অ্যাড করতে হবে। আমাদের জেনারেলে আসি, জেনারেলে আসলে আমাদের স্টোরের নাম আমি অ্যাড করতে পারবো, মাই স্টোর এখানে লেখা আছে। দেন আমি যদি যাই রাখি, আমরা এখান থেকে দিয়ে আমরা আমাদের স্টোরের নাম দিতে পারবো এখান থেকে দিয়ে। আমরা যদি এখানে আসি, আমাদের পরবর্তী সমস্যা হলো আমাদের পেমেন্ট গেটওয়ে নিয়ে ফ্রম বাংলাদেশ। সো পেমেন্ট গেটওয়ের জন্য সকলে কিন্তু আমাদের অপেক্ষায় আছেন। পেমেন্ট গেটওয়ে অ্যাড করার জন্য দুইটা অপশন রয়েছে আপনার কাছে। আপনি চাইলে পেপ্যাল বা স্ট্রাইপ এগুলো ব্যবস্থা করতে পারেন। আপনার যদি দেশের বাইরে কেউ থাকে ইউএসএ বা ইউকেতে, তার ডকুমেন্ট ইউজ করে আপনি এখানে পেমেন্ট গেটওয়ে অ্যাক্টিভেট করতে পারবেন, অথবা আপনাকে পেপ্যাল ব্যবস্থা করতে হবে। পেপ্যাল বর্তমানে ইউএসএ মার্কেটে নেই, আপনাকে ইউকে মার্কেটে কাজ করতে হবে পেপ্যাল যদি ইউজ করেন, অথবা আপনাকে এমন কাউকে ফাইন করতে হবে যার অলরেডি এলএলসি রয়েছে, দেন আপনাকে তার এলএলসি ডকুমেন্ট দিয়ে আপনাকে পেমেন্ট গেটওয়ে অ্যাক্টিভেট করে হেল্প করবে। সো এমন কাউকে আপনাকে ফাইন করতে হবে, তাহলে আপনি এলএলসি দিয়ে আপনাদের পেমেন্ট গেটওয়ে অ্যাক্টিভেট করতে পারবেন, আর আপনি ইউএসএ মার্কেটে কাজ করতে পারবেন, আর ক্লায়েন্টের থেকে সকল কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট নিতে পারবেন। পরবর্তীতে হলো আপনার ফার্স্ট ট্রাফিক অ্যানালিস স্ট্র্যাটেজি, আপনাকে আমরা এখানে দেখাবো। সো আমরা কিন্তু চলে আসছিলাম হচ্ছে আলি এক্সপ্রেস। এখানে কিন্তু অনেক প্রোডাক্টের ইমেজ ভিডিও রয়েছে। এই ইমেজ ভিডিও আমাদেরকে এখান থেকে সেভ করতে হবে, অথবা আমাদেরকে কিন্তু এই রিভিউগুলো কালেক্ট করতে হবে। কালেক্ট করে আমাদেরকে টিকটকে ইউজ করতে হবে, আপলোড করতে হবে। দেন আমাদেরকে কিন্তু ইনস্টাগ্রামে আপলোড করতে হবে অর্গানিক্যালি। দেন অর্গানিক্যালি যখন আমরা মার্কেটিং করবো, অল্প সামান্য কিছু ট্রাফিক পাবো। এগুলো হচ্ছে প্রথম অবস্থায় এটা টেস্ট পারপাস আপনি ইউজ করতে পারেন। দেন আস্তে আস্তে আপনি তখন পেইড অ্যাডে যাবেন, ফেসবুক অথবা টিকটক মার্কেটিং করবেন, যার মাধ্যমে কিন্তু আপনি আপনার স্টোরে হিউজ পরিমাণে ট্রাফিক নিয়ে আসতে পারবেন। আর আপনার স্টোরে যখন রাইট অডিয়েন্স আসবে তখন কিন্তু আপনি সেলস করতে পারবেন। সো এখন আমরা আমাদের সেই সিক্রেট টুলটা শেয়ার করবো আপনাদের সাথে, কীভাবে আপনারা একটা উইনিং প্রোডাক্ট খুঁজে বের করবেন। আর আমরা কিন্তু আমাদের এই ভিডিওতে আমরা সামান্য আংশিক কিছু দেখালাম। আপনারা যদি চান আমরা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসি, কীভাবে একটা স্টোরকে ডিজাইন করতে হয়, কীভাবে একটা প্রোডাক্ট সুন্দর করে লিস্টিং করতে হয়, কীভাবে মাল্টিপল প্রোডাক্ট আমাদের স্টোরে লিস্টিং করাতে হয়, কীভাবে সেটিংসগুলো কমপ্লিট করতে হয়, আপনারা যদি চান তাহলে কমেন্ট করবেন। আমি পার্সোনালি আপনাদের কমেন্টের রিপ্লাই দিব অ্যান্ড ভিডিও নিয়ে আসবো। আর আপনারা যদি চান এই ড্রপশিপিংয়ের সকল বিষয়বস্তুগুলো আপনারা একসাথে শিখবেন, ইউটিউবে এলোমেলো না শিখে আপনারা এক জায়গায় শিখবেন, তাহলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। সেখানে কিন্তু আমাদের কোর্স রয়েছে 0 to Hero সরকারি ড্রপশিপিং কোর্স। আর এখানে বর্তমানে ডিসকাউন্ট চলছে, আর সিট সংখ্যা কিন্তু খুবই কম, খুব দ্রুত ফিল আপ হয়ে যেতে পারে। দেন কোর্সের প্রাইস ইনক্রিজ হয়ে যাবে। ভিডিওটা যখন দেখছেন তখন ট্রাই করে দেখবেন যে কত রয়েছে। খুব শীঘ্রই আমাদের ডিসকাউন্ট ক্লোজ হয়ে যাবে। দেন এখন যদি আমরা দেখি উইনিং প্রোডাক্ট খোঁজার মেথড, আমরা চলে আসবো গুগলে। দেন এখানে সার্চ করব টিকটক ক্রিয়েটিভ সেন্টার। টিকটক ক্রিয়েটিভ সেন্টার ইউজ করে কিন্তু আমরা খুব সহজেই একটা প্রোডাক্ট খুঁজে বের করতে পারবো। দেন এখান থেকে আমরা আসবো হচ্ছে ইন্সপাইরেশন টপ অ্যাডসে আসবো। এখানে কিন্তু যে সকল অ্যাডগুলো বর্তমানে ভালো পারফর্ম করছে ইউএসএ মার্কেটে, আমরা সার্চ করবো এখানে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম। দেন এই সকল মার্কেটে যে সকল অ্যাডগুলো ভালো পারফর্ম করছে সেগুলো আমরা হচ্ছে এখান থেকে নিতে পারবো। Ready? Yeah. Wow! ওয়াও, এটা কিন্তু খুবই একটা সুন্দর একটা প্রোডাক্ট, Ready? লিখে ওয়াও। আর এই সব Ready? প্রোডাক্ট যেগুলো দেখলে নিজের মন থেকে ভিতর থেকে ওয়াও একটা ফিল আসে, সেটা কিন্তু ওয়াও প্রোডাক্ট। এটা প্রোডাক্ট ফাইন্ড করার সময় কিন্তু ওয়াও ফ্যাক্টর দেখতে হয়, সেই প্রোডাক্টের Ready? অনেক ফ্যাসিলিটিস বা অনেক বিষয়বস্তুগুলো করতে হয়। আপনারা যদি চান আমি প্রোডাক্ট রিসার্চের উপরে একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসি, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। Check out when I saw what. আর এটা লগ ইন করে নেবেন, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। আর ফ্রিতে কিন্তু আমরা টিকটকের বর্তমান ট্রেন্ডিং প্রোডাক্টগুলো খুব সহজে এখান থেকে ফাইন্ড The way করতে that I পারি। ran to check out when I এখান saw থেকে আপনি যদি ইউজ করেন তাহলে কিন্তু 5 মিনিটের মধ্যে একটা উইনিং প্রোডাক্ট পেতে পারেন। Ready? আমি কিন্তু এই প্রোডাক্টটা দেখে কিন্তু আমি Wow! সিদ্ধান্ত নিয়ে ফেলেছি এই প্রোডাক্ট নিয়ে আমি কাজ করতে পারি। So, Ready? আমাদের পরবর্তী বিষয়বস্তু রয়েছে মার্কেটিংয়ের বিষয়। যদি চান যে মার্কেটিংয়ে নিয়ে একটা ক্লাস ভিডিও নিয়ে আসি তাহলে কমেন্ট করবেন, আমরা খুব
খুব দ্রুতই আপনার জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে আজকের ভিডিওতে আমরা কিন্তু শিখলাম ড্রপশিপিং কী এবং কীভাবে কাজ করে, বাংলাদেশ থেকে কী কী চ্যালেঞ্জেস রয়েছে, তারপরে নিশ রিসার্চ করা দেখলাম, দেন আমরা স্টোর সেট আপ করা দেখলাম, তারপরে আমরা পেমেন্ট গেটওয়ে সলিউশনটা আমরা আপনাদের একটু বললাম আংশিক, তারপরে আমরা আপনাকে বললাম যে কীভাবে ফার্স্ট ট্রাফিক আনবেন অর্গানিকভাবে, দেন তারপরে আপনাকে পেড অ্যাডে কনভার্ট হতে হবে, কেননা অর্গানিক ড্রপশিপিং এখন আর খুব একটা কাজ করে না, এটা লেন্দি একটা প্রসেস। আর এখানেও আমি আপনাকে দেখালাম কীভাবে উইনিং প্রোডাক্ট খোঁজার একটা সিক্রেট টুল আপনার সাথে শেয়ার করলাম। আর এই সকল বিষয়বস্তুগুলো এখন আপনার কাছে আপনার জানা রয়েছে, আপনি চাইলে আপনি ডিপলি রিসার্চ করতে পারেন, অথবা ডিপলি ক্লাস চাইলে আমাদের কমেন্ট করবেন, আমি পার্সোনালি আপনার কমেন্ট দেখব এবং বেশি কমেন্ট পাইলে আমি ক্লাস নিয়ে আসবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আপনি যদি সত্যি ড্রপশিপিং নিয়ে ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন করবেন আর আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব সাবস্ক্রাইব দিয়ে রাখবেন।